বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। দেখুন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটি হচ্ছে ইস্ট, নর্থ আর সাউথ ওপেন রয়েছে। লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট আর খুব সুন্দর করে দেখুন চারিপাশে আপনার টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবার আপনাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। বড়সড় অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। এই মাস্টার বেডরুমে টোটাল 3টে উইন্ডো রয়েছে। দেখুন সাউথ, ইস্ট আর নর্থ ওপেন। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে নর্থ। গুড মর্নিং ফ্রম যাদবপুর। আজকে আপনাদেরকে যাদবপুরে একটি 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 830 স্কোয়ার ফিট। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন এখন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে কিন্তু দূরদর্শন ভবন আর সাউথ সিটি মলটা পরিষ্কার দেখা যাচ্ছে। দারুণ লোকেশনে এই ফ্ল্যাটটি রয়েছে আর যাদবপুর 8B থেকে এই বিল্ডিং এর দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। আপনারা অটো করেই বিল্ডিং এ চলে আসতে পারবেন। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম আর সিসিটিভি ক্যামেরা। সো এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার রেরা অ্যাপ্রুভ প্লাস SBI থেকে অ্যাপ্রুভ করা রয়েছে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। আপনারা যদি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে চলে যান, সেখান থেকে আপনারা কলকাতা যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো অ্যাভেলেবেল রয়েছে। বিল্ডিং থেকে নামলেই আপনারা টোটো পেয়ে যাবেন। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার রবীন্দ্র সরোবর। স্কুল, কলেজ, হসপিটাল সবকিছু কিন্তু আপনারা যাদবপুরে পাবেন। যাদবপুর ইউনিভার্সিটিটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.1 কিলোমিটার। সো লোকেশনটা বুঝতেই পারছেন, খুবই প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটি রয়েছে। যারা যাদবপুর অঞ্চলে ফ্ল্যাট খুঁজছেন তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। এটা অলমোস্ট রেডি ফ্ল্যাট। এখন বিল্ডিং এর রঙের কাজ চলছে। 1 মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। বিল্ডিং এর নিচে আপনারা 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। এই যে ফ্রন্ট পার্কিংটি রয়েছে, এই পার্কিংটা পাবেন। পার্কিংটা বেশ বড় রয়েছে। 160 স্কোয়ার ফিটের পার্কিং আছে। আপনারা স্করপিও, ইনোভা এখানে আরামসে রাখতে পারবেন। আর খুব সুন্দর করে এখানে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। দেখুন কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আল্ট্রাটেকের সিমেন্ট এখানে ইউজ করা হয়েছে। আর যদি আপনার বাইক রাখতে চান তাহলে এই ব্যাক সাইডে আপনারা রাখতে পারবেন। আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। এই দেখুন এবার আপনাদের 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 830 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটি হচ্ছে ইস্ট, নর্থ আর সাউথ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার 2 BHK ফ্ল্যাট। তার ঠিক অপোজিটে রয়েছে 3 BHK ফ্ল্যাট, যেটা অলরেডি সোল্ড আউট। এখানে আপনারা লিফট পেয়ে যাবেন। লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট আর খুব সুন্দর করে দেখুন চারিপাশে আপনার টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। তো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন শুধু 2টো ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। 2টোই 2 BHK অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক রাইট সাইডে রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুমের ফ্লোরিং দেখুন মার্বেল ফ্লোরিং দেওয়া রয়েছে। বাথরুমের বাইরে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। দেখুন বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর ব্যালকনিটা দেখুন খুব সুন্দর করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর ফার্স্ট বেডরুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া। আর এটা হলো আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমে টোটাল 3টে উইন্ডো রয়েছে। দেখুন 3 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ বাথরুম পাবেন, যেখানে শাওয়ারের পয়েন্টও রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। টোটাল সাইজটি হচ্ছে আপনার 14x16, 14x16 হচ্ছে তার সাইজ। আপনারা এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন।
আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে এল শেপের। বড় একটি সিঙ্ক এখানে বসানো হবে। এটা হলো আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এই পাশে এমসিবিটা রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ। মার্বেল ফ্লোরিং। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিনের পয়েন্ট, আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা কমন বাথরুমের ঠিক বাইরে রয়েছে। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, কোমোডের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এই বাথরুমটি কিন্তু আপনার সাউথ ফেসিং এ রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা দেখুন সাউথ আর ইস্ট খোলা। এটা হচ্ছে সাউথ ফেসিং আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনার রোড ফেসিং। এসির পয়েন্ট আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। সাইজটি হচ্ছে আপনার 6x2.5, যেটা অলরেডি আপনাদেরকে বললাম যে এটা আপনার রোড ফেসিং আছে। এই দেখুন। আর খুব সুন্দর করে এখানে টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে দেখুন। আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া, এখানে আপনার জিনিসপত্র রাখবেন। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটি হচ্ছে আপনার 10x10.5। 3 সাইড ওপেন রয়েছে। ইস্ট, সাউথ আর নর্থ। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, এটা নর্থ ফেসিং, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। এসির পয়েন্ট আপনারা মাস্টার বেডরুমেও পাবেন। ওয়ার্ডরোবের স্পেসটি রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 4x2.5। এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্টও দিয়ে দিয়েছে। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। ফেসিং দেখুন সাউথ, ইস্ট আর নর্থ ওপেন। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে নর্থ। সো আপনাদেরকে এই 30 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে এই 30 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম, যেটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 55 লাখ। আর যদি আপনারা পার্কিং চান, এখানে একটি পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে 6 লাখ টাকা। এবার আপনাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। বড়সড় অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। বাউন্ডারি ওয়ালের হাইটটা দেখুন অলমোস্ট 5.5 ফুটে রয়েছে। আর উপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখন বিল্ডিং এর রঙের কাজ করা হচ্ছে। আর ছাদটা কিন্তু বেশ সুন্দর। সন্ধ্যেবেলা এখানে আসবেন, হাঁটবেন, বেশ ভালোই লাগবে। আর ছাদে কিন্তু রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজও করে দেওয়া রয়েছে। যদিও ফ্ল্যাটটি টপ ফ্লোরে না, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। অলরাইট, আপনাদেরকে এই 30 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।